আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এটা থার্ড লেকচার এবং এইটাও বেসিক নিয়ে। তো আমি আগের ভিডিওতে বলছিলাম আমরা রোপ নিয়ে আলোচনা করব, স্প্রিং নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর সাথে আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে কম্প্রেশন অ্যান্ড টেনশন। তো কম্প্রেশন কি আর টেনশন কি, এই দুটো জিনিস আমরা দেখব। তো ধরো হচ্ছে তোমার কাছে কোনো স্প্রিং আছে, এটা হচ্ছে স্প্রিং। তুমি এটাকে দুই হাতের মাঝে নিলা। তো দেখা গেল যে যে এরকম আছে, তুমি এক হাত দিয়ে এটাকে এদিকে চাপা দিলা এবং আর এক হাত দিয়ে এটাকে এদিকে চাপা দিলা। দেখা যাবে কি এই স্প্রিংটা সংকুচিত হয়ে এইরকম অবস্থানে আছে। দেখো, স্প্রিং আগে যে অবস্থানে ছিল তার থেকে সংকুচিত হয়ে এইরকম একটা অবস্থানে গেছে। এই কেসটাই হচ্ছে কম্প্রেশন। যে ফোর্সের কারণে এই স্প্রিংটা তার নিজের অবস্থান থেকে সংকুচিত হয়ে এই অবস্থানে আসছে, সেই ফোর্সটাকে আমরা বলবো কম্প্রেশন ফোর্স। আবার ধরো এই স্প্রিংটাকে তুমি যদি দুই হাতের মাঝখানে নিয়ে এদিকে টান দিলা এবং এটাকে এইদিকে টান দিলা, তাহলে কি হবে? এটা সম্প্রসারিত হবে। এইরকম একটা স্টেটে চলে আসবে। আগের অবস্থান ছিল এইখানে, পরে কি হয়েছে এইদিকে বাড়ছে আবার এইদিকে বাড়ছে, সম্প্রসারিত হয়েছে। তো এইখানে আমরা যে ফোর্সগুলো দিছি, যার কারণে এই স্প্রিং এর সম্প্রসারণ ঘটছে, সেই ফোর্সগুলোকে আমরা বলতে পারবো টেনশন ফোর্স। যে ফোর্সের কারণে সংকুচিত হবে সেটা হচ্ছে কি কম্প্রেশন ফোর্স, এবং যে ফোর্সের কারণে সম্প্রসারিত হবে সেটা হচ্ছে টেনশন ফোর্স। তো এই কম্প্রেশন বা টেনশন, এই জিনিসটা কি শুধুমাত্র এই স্প্রিং এ হওয়া পসিবল? না। ধরো তোমার কাছে এটা একটা কাঠের ব্লক আছে। তুমি করলে কি কোনোভাবে এমন করে ফোর্স দিছো যে ফোর্সের ডিরেকশন এই দুই দিকে। যদি এই ফোর্সগুলো এই কাঠের পরিবর্তন করতে পারতো, তাহলে এই কাঠের সম্প্রসারণই ঘটাইতো। তাহলে কি হতো? এই ফোর্সগুলোকে আমরা বলতে পারতাম টেনশন ফোর্স। আবার ধরো এই ফোর্সের ডিরেকশন এই দিকে না হয়ে এই দিকে হচ্ছে, যদি এই ফোর্সগুলো এই কাঠের ব্লকটাকে সংকুচিত করতে পারতো, মানে অ্যাকচুয়ালি সংকুচিত হবে কিন্তু হয়তো বা এতটা ছোট বা ক্ষুদ্র পরিমাণে সংকুচিত হবে যেটা আমরা খোলা চোখে ভিজিবল করতে পারবো না। তো এই ফোর্সকে তখন আমরা বলতে পারবো কম্প্রেশন ফোর্স। এটা শুধুমাত্র যে কাঠের ব্লকের ক্ষেত্রে হবে এমনটা না, সেটা সিমেন্টের ব্লকের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। আমি অ্যাটলিস্ট এই ব্লকটাতে বা এই টাইপের ব্লকগুলোতে বা স্প্রিংয়ে টেনশন এবং কম্প্রেশন দুইটাই অ্যাপ্লাই করতে পারতেছি। কিন্তু এমন কি কিছু আছে যেখানে আমাদের এই টেনশন প্লাস কম্প্রেশন এই দুইটাকে একসাথে অ্যাপ্লাই আমরা করতে পারতেছি না? মানে দেখা যাচ্ছে ওই বস্তুতে আমরা টেনশন ঠিকই অ্যাপ্লাই করতে পারতেছি কিন্তু কম্প্রেশন অ্যাপ্লাই করতে পারতেছি না। সেটা কিভাবে সম্ভব? তো তার আগে তোমরা আর একটা জিনিস বোঝো। এই যে স্প্রিং এখানে ছিল, তুমি এটাতে কি করছো? প্রথমে কম্প্রেশন ফোর্স দিছো, আবার পরবর্তীতে কি করছো তোমরা হচ্ছে এখানে টেনশন ফোর্স দিছো, যার কারণে সংকোচন সম্প্রসারণ ঘটছে। কিন্তু মেইন জিনিসটা এখানে কি, যখন তুমি এখানে কম্প্রেশন ফোর্স দিছো, এ কি তোমার ফোর্সকে বাধা দেয় নাই? এই স্প্রিং কি চাইছে? সে অবশ্যই কি চাইবে, নিজের অবস্থানেই থাকার চেষ্টা করবে। তুমি যখন তারা এইদিকে ফোর্স দিছো, সে তোমার ফোর্সটাকে কি করতে চাইছে? কাউন্টার করতে চাইছে। কিন্তু তোমার ফোর্স বেশি হওয়ার কারণে তোমাকে ততটা কাউন্টার করতে পারে নাই, যার কারণে কি হচ্ছে তুমি উইন করছো, স্প্রিংটা এখানে কি করছে? হেরে গেছে। মানে স্প্রিংয়ের সংকোচন এখানে ঘটছে। আবার তুমি যদি এই কেসেও দেখো, এই স্প্রিং যখন তুমি
এটাকে সম্প্রসারণ করছো, তুমি কি ইজিলি করতে পারছো? তোমাকে অনেক ফোর্স দেওয়া লাগছে। এই স্প্রিংটা সবসময় কি চাইছে? নিজের অবস্থানেই থাকতে। তুমি একটু ধরো টানছো, তারপরও চেষ্টা করতেছে কি নিজের অবস্থানে থাকার। তুমি আরেকটু টানছো, সে চাইতেছে কি নিজের অবস্থানে আবার ফেরত যাওয়ার। এই যে স্প্রিং এর ইচ্ছার বিরুদ্ধে, মানে স্প্রিংটাকে তুমি বাধা দিচ্ছ, মানে স্প্রিংটা তোমাকে বাধা দিচ্ছে। ভালোভাবে বুঝো, স্প্রিংটা তোমাকে বাধা দিচ্ছে। তুমি এটা সম্প্রসারণ করো বা সংকোচন করো, সেই বাধার বিরুদ্ধে তুমি উইন করে জিনিসটার সম্প্রসারণ বা সংকোচন করতেছো। তবে দিয়ে তুমি এখানে আসলে এই টেনশন ফোর্স বা কম্প্রেশন ফোর্স এই দুটাকে পাবা। যদি এমন হতো যে তুমি এই স্প্রিংটাকে ঠেলতেছো বা এইভাবে সংকোচন করার ট্রাই করতেছো এবং ঠাস করে এই স্প্রিংটা এরকম একটা, মানে একদম সংকুচিত হয়ে গেছে, মানে এটা তোমাকে কোনো বাধা দেয়ই নাই। তার মানে কি এখানে আসলে এই স্প্রিং এর কম্প্রেশন নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই। এখানে কম্প্রেশন নেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই। আবার যদি এরকম হতো এই সম্প্রসারণের ক্ষেত্রে, তুমি এটাকে ধরো এই দুই দিকে ঠেলতেছো, তুমি তো যখন ঠেলবা অবশ্যই একটা বাধা ফোর্স অনুভব করবা। কিন্তু যদি এমনটা হতো তুমি ঠেলতেছো, ঠাস করে এটা সমান হয়ে গেছে, এখন কোনো প্যাচ নাই আর। তার মানে কি এটার যে টেনশনকে কাউন্টার দিবে সেই ক্যাপাবিলিটি নাই, মানে এখানে টেনশন জেনারেটই হচ্ছে না। একইভাবে কি এই যে সিমেন্টের ব্লক, তুমি এটাকে এই সম্প্রসারণ করতে চাও বা সংকুচিত যেটাই করতে চাও না কেন, এই সিমেন্টের ব্লক তোমাকে দুই ক্ষেত্রেই হচ্ছে কি করবে, বাধা প্রদান করবে। যদি বাধা প্রদান না করে তাহলে তো সেখানে রিয়াকশন ফোর্স জেনারেট হয় না। যেমন ধরো এই যে দেয়ালের ক্ষেত্রে আমি বলছিলাম, যখন তুমি এই দেয়ালে পাঞ্চ করবা তখন যে তুমি এখানে রিয়াকশন ফোর্স পাবা, কারণটা কি এই দেয়াল তোমাকে বাধা দিচ্ছে। এই দেয়াল তোমার হাতকে বাধা দিছে, এই দেয়াল তোমার পাঞ্চকে বাধা দিছে, তবে তুমি সেইখানে গিয়ে রিয়াকশন ফোর্সটা পাইছো। রিয়াকশন ফোর্স তখন জেনারেট হবে যখন সেখানে মানে কোনো বাধা থাকবে, সেটা হোক কম্প্রেশন বা হোক টেনশন। তো যদি আমরা এই ব্লক বা এই স্প্রিং এগুলোর উদাহরণ বাদ দিয়ে দড়ির ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে কি হয়? ধরো এটা একটা গাছ, তো তুমি গাছের এই যে এইখানে ধরো একটা দড়ি বাঁধছো, দড়িটা তোমার নিচে এইরকম আছে। ধরো তুমি এই দড়ির কাছে এখন গেলা, যাওয়ার পরে এই দড়ির নিচে কোনো একটা পানি ভর্তি বালতি তুমি এখানে ঝুলাই দিলা, ফর এক্সাম্পল। তো এই বালতির ভিতরে পানি আছে, তার একটা ওজন আছে। যে ওজনের কারণে কি হবে, যেহেতু এই ওজনটা নিচের দিকে কাজ করবে, এই ফোর্সটাই আবার কি হবে, দড়িতে গিয়ে অ্যাপ্লাই হবে। ধরো আমি এখন এই দড়িটা বাদ দিলাম, সরি এই মানে বালতিটা সরাই দিলাম। বালতি এবং পানির যে ওয়েট ছিল, যে ফোর্স ছিল, সেটা আমি এই অ্যারো দিয়ে এখানে দেখালাম। এই ফোর্সটা কি চাইবে? এই ফোর্সটা চাইবে দড়িকে আরো টাইট করে নিচের দিকে নিয়ে আসার। দড়ি সম্প্রসারণ হবে কি হবে না সেটা বড় কথা না, এখানে কিরকম টেন্ডেন্সি তৈরি হচ্ছে সেটা বড় কথা। দড়িকে টান টান অবস্থায় রাখতেছে একদম। মানে কি এই যে এখানে একটা ফোর্স, আমি ধরো এই দড়ির এই অংশটাও এখানে না দেখায় এটাকে আমি আলাদাভাবে দেখাইলাম এখানে, যে নিচে এইদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং তার কারণে রিয়াকশন ফোর্স এই যে এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে তুমি কি দেখতে পারবা, এটা এবং এইটা, মানে অ্যাকশন এবং এইখানে যে রিয়াকশন হচ্ছে, মানে এটাকে আমি জাস্ট এখানে সিম্পলি আলাদা করে দেখাইছি। এই অংশটা আসলে ওই গাছের সাথে লাগানোই আছে। গাছের সাথে লাগানো থাকলে ওইখানে অবশ্যই একটা কি হবে, রিয়াকশন ফোর্স হবে। সেই রিয়াকশন ফোর্সটাকে আমি এখানে জাস্ট আলাদা করে দেখাইছি। ধরো আমি এটাকে আবার এখানে এইভাবে আঁকালাম, এই দড়ি, এখানে আমি হচ্ছে নিচের দিকে ফোর্স দিছি, যার কারণে এখানে কি হয়েছে, উপর দিকে আর একটা রিয়াকশন ফোর্স হয়েছে। এই দুই ফোর্স মিলে কি করবে, দড়িকে সম্প্রসারণ বা দড়িতে একটা টান তৈরি করবে। এটাই হচ্ছে টেনশন। কেননা যখন তুমি দড়িকে টান দিবা, দড়িকে তুমি একদম ইনফাইনাইট অবস্থায় তো সম্প্রসারণ করতে পারবা না। যে তুমি জাস্ট একটু ফোর্স দিছো, এটা ইনফাইনাইট সম্প্রসারণ হয়ে গেছে, এমনটা তো না। দড়ি নিজের অবস্থানে আছে, দড়ি আরো তোমাকে বাধা দিচ্ছে যে আমাকে আর টান দিতে তুমি পারবা না। কিন্তু এই দড়ির ক্ষেত্রে ধরো যদি এমনটা হয়,
দড়িতে তুমি এবার নিচের দিকে টান না দিয়ে তুমি হাত দিয়ে করলা কি দড়িটাকে উপরের দিকে ঠেলা ট্রাই করলা, দেখা যাবে কি এই দড়িটা সিম্পলি এইভাবে হয়ে গেছে। বা ধরো দড়ি তোমার মাটিতে পড়ে আছে এরকম, তুমি ই করলা কি দড়িতে এদিকে একটু আঘাত করলা, দড়ি জাস্ট সিম্পলি কি হলো এখানে জাস্ট জড়ো হয়ে গেল। তার মানে কি তুমি যতই চেষ্টা করো না কেন এই দড়িতে তুমি কম্প্রেশন ফোর্স দিবা, এটা আসলে কম্প্রেশন নিবে না। কম্প্রেশন তখনই নিতে পারতো যখন দড়িটা তোমাকে বাধা দিত। তুমি এটাকে এইদিকে ফোর্স দিছো, দড়িও সাথে সাথে কি হয়েছে নিজেকে সংকুচিত করে নিছে কোনো রকম বাধা ছাড়াই। তার মানে কি তুমি দড়িতে আসলে এই কম্প্রেশন ফোর্সটা দিতে পারবে না। দড়িতে তুমি যেটা করতে পারতেছো সেটা হচ্ছে এই টেনশন ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছো। তো এই দড়ির একটা টেনশন ফোর্সই তুমি দেখো, ধরো তুমি এই দড়িতে নিচের দিকে 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে এই দড়ি বরাবরও কি হবে এইখানে 30 নিউটন ফোর্সই রিয়েকশন হিসেবে থাকবে এবং দড়িটা কি হবে টান টান অবস্থায় থাকবে। ধরো এটা একটা সারফেস, ইনক্লাইন্ড সারফেস, যেটা ধরো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে এবং এইখানে একটা হুক লাগানো আছে। সেই হুকের সাথে তুমি একটা দড়ি ধরো প্রথমে মাটিতে এইভাবে রেখে দিছো, মানে এই সারফেসের সাথে এইভাবে রেখে দিছো যেটা এভাবে থাকবে। এরপর করলে কি তুমি একটা ফুটবল নিয়ে এসে এই দড়ির সাথে অ্যাটাচ করে দিবা, তাহলে কি হবে, তো এখানে এই বলের সাথে যদি এই দড়ি আটকানো থাকে তাহলে কি হবে এই বলটা আর নিচে ঘোরায় ঘোরায় আসতে পারবে না। নর্মালি কি হওয়ার কথা ছিল ইনক্লাইন্ড সারফেসের কারণে বলটা গড়ায় গড়ায় এই দিকে আসার কথা, মানে অ্যাকচুয়ালি এটার উপরে ফোর্সও এই দিকেই অ্যাপ্লাই হতো যদি তোমার এই দড়িটা না থাকতো। মানে এখনো অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এই ফোর্সটাকে এই যে দড়ি আছে টান টান অবস্থায় দড়ি আছে এই ফোর্সটাকে এটা এই দিকে কি করছে কাউন্টার করে দিছে, যার কারণে কি হয়েছে এই দড়িতে একটা টেনশন ফোর্স জেনারেট হয়েছে। তুমি যদি এই ফুটবলটাকে সরাই দিয়ে এই ফুটবলের কারণে যে বলটা এই দড়িতে আসতেছে সেটাকে যদি তুমি দেখাও, সেটা তো এরকম ধরো ফুটবলের জায়গাতে আমি সেই ফোর্সটা এখানে দেখালাম এটা এইদিকে, তাহলে এই দড়ির অপোজিট পার্শ্বে আবার কি হবে আর একটা ফোর্স হবে, মানে কি এখানে তুমি এই টেনশনটাই তুমি আবার ফেরত পাচ্ছ এখানে। তো এই টাইপের আমরা আসলে দড়ি সংক্রান্ত অনেক ম্যাথ দেখবো। সো সেই ম্যাথের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্যই আমি এই কথাগুলো বললাম। ইনশাআল্লাহ ম্যাথ করার টাইমে এই জিনিসগুলো বুঝতে তোমাদের আরো সুবিধা হবে।